হ্যালো স্টুডেন্টস, প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। এইচএসসি এমসিকিউ সলভিং সিরিজের এই ক্লাসগুলোতে আমরা কেতাবউদ্দিন স্যারের বইয়ের যতগুলো অঙ্ক আছে এমসিকিউ সবগুলো চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে করে দেব। তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের টপিক হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের আজকে আমরা জাস্ট একটা টাইপ করব। ইন্টিগ্রেশনের এরকম আরো অনেকগুলো পার্ট আসবে, ডিফারেন্সিয়েশনের এরকম অনেকগুলো পার্ট আসবে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে কয়েকটা করে পার্ট আসবে। আজকে আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করব সেই টাইপটা কিন্তু খুবই স্পেশাল একটা টাইপ এবং অঙ্কগুলো কিন্তু খুবই সুন্দর অঙ্ক, খুবই মজার অঙ্ক। দেখো এখানে আমি যে অঙ্কগুলো দিয়েছি সবগুলো একই ক্যাটাগরির অঙ্ক এবং একটা মাত্র সূত্র জানলেই তোমরা চাইলে এই অঙ্কগুলো খুব সহজেই এবং খুবই অল্প সময়ে 5-10 সেকেন্ডের ভিতরেই অ্যান্সার করে ফেলতে পারবে। আচ্ছা, তো এইটা করতে গেলে তোমাদেরকে একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটার একবার একটা স্পেশাল নাম আছে, নামটা হচ্ছে ওয়ালিস ইন্টিগ্রাল ফর্মুলা। ঠিক আছে, অনেক লম্বা একটা সূত্র, ঠিক আছে, অনেক লম্বা একটা সূত্র, বাট সূত্র দেখে ভয় পেও না। সূত্র কিভাবে মনে রাখতে হয় সেটাও আমি তোমাদেরকে বলে দেব এবং অঙ্কটা কিভাবে ইজিলি করতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আচ্ছা, এটা কিন্তু কোনো শর্টকাট না, ঠিক আছে, এটা জাস্ট একটা রিডাকশন ফর্মুলা। অনেকে তো ফর্মুলাগুলোকে শর্টকাট হিসাবে চালিয়ে দেয়, বাট অন্যান্য ফর্মুলার মতোই ফর্মুলা মুখস্থ করলে কি হয়, তুমি অঙ্ক সহজও করতে পারো। জাস্ট লাইক দ্যাট, তুমি যদি এই ফর্মুলারও মুখস্থ করো, এই টাইপের অঙ্কগুলো তুমি খুব সহজে করতে পারবে। সো তুমি চাইলে এটাকে শর্টকাট বলতে পারো, চাইলে এটাকে ওয়ালিসের নাম ধরে বলতে পারো, চাইলে এটাকে রিডাকশন ফর্মুলা বলতে পারো। যাই হোক, অঙ্ক করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, টাইপ চিনতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। অঙ্ক করতে গেলে তোমাকে টাইপ চিনতে হবে। তো এই টাইপের অঙ্কটা চেনার উপায় হচ্ছে, এটা লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে π/2, একটা নির্দিষ্ট যোগজ, এবং এটা হবে sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx। ঠিক আছে, দুইটাই থাকতে পারে অথবা যে কোনো একটা থাকতে পারে। শুধু sin টু দি পাওয়ার mx থাকতে পারে, শুধু cos টু দি পাওয়ার ns থাকতে পারে, অথবা দুইটাই গুণ অবস্থায় থাকতে পারে। চেনার উপায়টা আমি একটু লিখে দিই, ঠিক আছে। চেনার উপায় আমি কি কি বললাম? নাম্বার 1 বলছি, লোয়ার লিমিট, যেটা লোয়ার লিমিটটা হবে 0, আপার লিমিট এটা কত হবে? আপার লিমিট হবে π/2। আর কি বলছি? আর বলছি যে mn এর ভ্যালু ভগ্নাংশ হলে হবে না, বাস্তব সংখ্যা হলে হবে না, মানে বাস্তব সংখ্যা বাট মানে মূলদ সংখ্যা হলে হবে না। ঠিক আছে, এটাকে কি হতে হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, 0 হতে পারবে অথবা যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারবে। সো আমরা এইভাবে বলতে পারি যে m, n এটা হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার। নন নেগেটিভ ইন্টিজার কথাটার মানে হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা সূত্রটা একটু ব্যাখ্যা করে দিই। সূত্রটা কিরকম দেখো, আমাদের sin x এর পাওয়ার আছে কত? m। দেখো আমি কালার দিয়ে লিখছি, sin x এর পাওয়ার আছে m। তুমি শুরু করবা কিভাবে? m-1 দিয়ে এখানে শুরু করবা এবং 2 করে বিয়োগ করবা। ঠিক আছে, এইটার সাথে এটার পার্থক্য হচ্ছে 2। এইটা থেকে এইটা তুমি আসবে -2 করলে, ঠিক আছে, এর পরেরটা যেটা আসবে সেটা হচ্ছে -2 করলে। সেইভাবে -2 করতে 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 তুমি একটা একটা করে কমাবা আর গুণ করতে থাকবা। কতক্ষণ গুণ করবা? ঠিক আছে, তুমি যদি -2 করতেই থাকো, এক পর্যায়ে কিন্তু তোমার হয় 2 আসবে না হলে 1 আসবে। যেইটা আগে আসবে ওখানে থেমে যেতে হবে। ক্লিয়ার? যেটা আগে আসবে ওখানে থেমে যেতে হবে। সাপোজ তুমি 7 থেকে শুরু করলে, তোমার পাওয়ার আছে এখানে কত? 7। এখানে যদি 7 থাকে তাহলে তোমার এইখানে শুরু হবে কত? 7 - 1, তার মানে 6 দিয়ে। 6 তার সাথে -2 করলে এখানে আসবে 4, তার সাথে -2 করলে এখানে আসবে 2। আমরা থেমে যাব, ঠিক আছে, 1 পর্যন্ত যাব না। সিমিলারলি এইখানে তোমার আছে কত? এইখানে তোমার আছে হচ্ছে গিয়ে n। তো n আমরা শুরু করব কত দিয়ে? n-1 দিয়ে। দেন এটা থেকে এটা আসবে যদি আমি -2 করি, এটা থেকে তার পরেরটা আসবে যদি আমি -2 করি। এইভাবে আমরা 2 পর্যন্ত যাব অথবা 1 পর্যন্ত যাব। নিচে কি থাকবে? নিচে থাকবে m + n। ঠিক আছে, দুইটার যোগফল দিয়ে শুরু করব, তারপর 2 করে বিয়োগ করব। এইটা থেকে এইটা আসবে যদি তুমি -2 করো, এইটা থেকে এইটা আসবে যদি তুমি -2 করো। তার মানে দেখা যাচ্ছে যে এই দিকে কি আছে এটা তোমার মনে রাখা লাগবে না, তোমাকে জাস্ট পাওয়ারটা দেখতে হবে, প্রথমটা লিখতে হবে এবং -2 করে তুমি লিখতে থাকবা। নিচে যোগফলটা দিয়ে শুরু করবা, -2 করে লিখতে থাকবা। ঠিক আছে, শেষ হবে 2 তে অথবা 1।
শেষের দিকে যে দেখো এখানে একটা ধ্রুবক কনস্ট্যান্ট আছে, একটা ধ্রুবক আছে, সেই ধ্রুবকের ভ্যালুটা কত হবে? ধ্রুবকের ভ্যালুটা দুইটা হতে পারে, ধ্রুবকের দুইটা ভ্যালু হতে পারে, হয় π/2 হবে না হলে 1 হবে। π/2 হবে যখন m n দুইটাই জোড় সংখ্যা। অন্য সকল কেসে, ঠিক আছে, দুইটাই জোড় সংখ্যা, অথবা দুইটা জোড় সংখ্যা যদি না হয় আরো তিনটা কেস হতে পারে, একটা জোড় একটা বিজোড়, অথবা দুইটাই বিজোড়, ঠিক আছে, এরকম হতে পারে। সো যখন দুইটাই জোড় হবে তখন আমরা সি এর বদলে, এইখানে যে সি আছে সেই সি এর বদলে লিখবো π/2, এবং অন্য সকল কেসে আমরা সি এর জায়গায় লিখবো 1। সূত্র আমি এক্সপ্লেইন করে দিলাম, অঙ্ক তোমাকে করাই। অঙ্ক করতে গেলে অ্যাকচুয়ালি তুমি সূত্রটা বুঝতে পারবা, সূত্রটা এখন কঠিন লাগতে পারে, বাট অঙ্ক করতে গেলে তুমি সূত্রটা বুঝতে পারবা। আমাদের ফার্স্ট যে অঙ্ক, দেখো এই ক্যাটাগরির অঙ্ক হয়েছে কিনা, সরি একটু মনে হচ্ছে ফোকাসিং এর সমস্যা। আচ্ছা দেখো, এটা কিন্তু খুবই ইজি একটা অঙ্ক। সেটা দেখো, আমরা কিন্তু টাইপ দেখবো আগে, টাইপ চিনবো। দেখো লোয়ার লিমিট আছে 0, আপার লিমিট আছে π/2 এবং cos টু দি পাওয়ার 5x, ধরা যাক এর সাথে sin টু দি পাওয়ার 0x আছে, ঠিক আছে। তো তুমি অঙ্কটাকে এইভাবে লিখতে পারো, 0 থেকে π/2, এটা হচ্ছে sin টু দি পাওয়ার 0x, তার সাথে cos টু দি পাওয়ার কি 5x dx। সো আমরা অঙ্ক করব এখন। অঙ্কের রেজাল্ট হবে বিশাল বড় একটা দাগ, ঠিক আছে, বিশাল বড় একটা দাগ। তারপরে শূন্য আছে, শূন্য থাকলে কি করবা, জাস্ট 1 লিখে দিবা। শূন্য থাকলে 1 লিখে দিবা। শূন্য যদি পাওয়ার থাকে তার জন্য 1 লিখলেই হবে, এক্সট্রা কোনো কাজ করতে হবে না। সো শূন্য আছে, আমি এখানে 1 লিখে দিলাম। এটা হচ্ছে sin x এর পোরশনটা গেল। এবার cos x এর পোরশনের জন্য দেখো পাওয়ার আছে কত, 5, পাওয়ার আছে 5। শুরু করব কত দিয়ে, 5 - 1 দিয়ে। যেহেতু এখানে n থাকলে আমরা n - 1 দিয়ে শুরু করি, সো 5 আছে, আমরা 5 - 1 অর্থাৎ 4 দিয়ে শুরু করব। 4 দিয়ে শুরু করলাম, ঠিক আছে। তারপর 2 বিয়োগ করব, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 2 হয়। আর কি বিয়োগ করার দরকার আছে? আমি বলছি যে হয় আগে 2 আসবে না হলে 1 আসবে। যদি 2 আসে থেমে যাব, যদি 1 আসে থেমে যাব। সো 2 আসছে, বাস স্টপ। ডিভাইডেড বাই, নিচে কি হবে, নিচে হচ্ছে যোগফল দিয়ে শুরু করতে হবে। 5 আর 0 এর যোগফল হচ্ছে 5, তো 5 দিয়ে শুরু করলাম। পরের উৎপাদকটা হবে কত, 5 থেকে 2 কম, তার মানে হচ্ছে কি 3। 3 থেকে আরো 2 কম, তার মানে হচ্ছে গিয়ে 1, বাস স্টপ। যেহেতু 1 চলে আসছে, স্টপ। তো এইটা গেল। এখন এইখানে একটা সি আছে, তাই না? সি এর ভ্যালুটা কি হবে? সি এর ভ্যালুটা হবে, আমি বলছিলাম যে পাওয়ার যদি দুইটাই জোড় হয় তাহলে হবে π/2, অন্য সকল কেসে 1। তার মানে সি এর যে ভ্যালু সেটা হচ্ছে 1। তার মানে তোমার এই অঙ্কের রেজাল্ট হচ্ছে 4 × 2 = 8 ডিভাইডেড বাই 3 × 5 = 15। বলো সহজ অঙ্ক কিনা? সহজ অঙ্ক না? তো এইভাবে আমরা চাইলে এই অঙ্কগুলা করতে পারি। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট কি বলছে, sin টু দি পাওয়ার 8x, sin টু দি পাওয়ার 8x, এটা ডেফিনিট ইন্টিগ্রাল, লোয়ার লিমিট 0, আপার লিমিট π/2। তার মানে তুমি চাইলে ওয়ালিস থিওরেম অ্যাপ্লাই করতে পারবা। সো আমি চাইলে এটাকে একটু এভাবে লিখে নিতে পারি, 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 8x, তার সাথে আছে cos টু দি পাওয়ার 0x, ঠিক আছে, dx। এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি লিখতেছি, তোমাকে যেটা লিখতেই হবে বিষয়টা এরকম না, জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। আচ্ছা, একটা লম্বা দাগ, পাওয়ার আছে sin x এর পাওয়ার আছে 8, শুরু করব 1 মাইনাস করে, অর্থাৎ 8 - 1। দেখো সূত্রটাতে তোমার হচ্ছে গিয়ে শুরু হয়েছিল m - 1 দিয়ে, m থাকলে m - 1 দিয়ে শুরু হয়। তাহলে আমরা কি করব, 8 আছে 7 দিয়ে শুরু করব, 7, ঠিক আছে। তারপর এটা থেকে 2 বিয়োগ, তাহলে 5, 5 থেকে 2 বিয়োগ তার মানে 3, 3 থেকে 2 বিয়োগ তার মানে 1, বাস স্টপ। যেহেতু 1 চলে আসছে, থেমে যাও, এটা ক্লোজ। শূন্য থাকলে কি করতে হবে, পাওয়ার শূন্য থাকলে আমি বলছি যে শূন্য থাকলে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, যেখানে শূন্য থাকবে তার জন্য একটা 1 লিখে দাও, বা তুমি চাইলে ওটাকে কমপ্লিটলি ইগনোর করতে পারো। অ্যাকচুয়ালি এই টার্মটা ছিলই না, আমি এটাকে এক্সট্রা লিখছি তোমাকে বোঝানোর জন্য, এই জন্য বেসিক্যালি আমি এটার জন্য 1 লিখতেছি। তো যাই হোক, যেহেতু শূন্য আছে আমি একটা 1 লিখে দিলাম। নিচে কি করব, 8 এবং 0 পাওয়ার দুইটার যোগফল, 8 এবং 0 যোগফল হচ্ছে 8, 8 দিয়ে শুরু করো। 8 দিয়ে শুরু করলাম, 8 থেকে 2 বিয়োগ করলে হয় 6,
6 থেকে 2 বিয়োগ করলে হয় 4, 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2, 2 আসছে, আমরা থেমে যাব। ঠিক আছে, নেক্সট এখানে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে পাওয়ার যদি দুইটাই জোড় হয় তাহলে π/2, অন্য সকল কেসে 1। যেহেতু পাওয়ার 8 এবং 0 দুইটাই জোড় সংখ্যা, তার মানে আমরা দুইটা জোড় সংখ্যার জন্য এখানে একটা লিখব π/2 and this is our answer। এটাকে হিসাব নিকাশ করলে, কাটাকাটি করলে যা আসে এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, একটু সুন্দর করে লিখে দিই না, কাটাকাটি যেহেতু সরাসরি যাচ্ছে না, একটু গুণ করে দিই। 7 গুণন 5 গুণন 3, তার মানে আসতেছে হচ্ছে গিয়ে 105। সো 105 পাই ডিভাইডেড বাই কত হবে? 8 গুণন 6 গুণন 4 গুণন 2 গুণন 2, 768। এইটা হবে অ্যান্সার। নেক্সট দেখো, আমাদের এগুলো হচ্ছে বইয়ের অঙ্ক এবং এগুলো বোর্ডের অঙ্ক, বোর্ডে এসেছে। তো বোর্ডে অ্যাকচুয়ালি খুব বেশি বড় পাওয়ার থাকে না। বোর্ডের যে অঙ্কগুলো আসে সেগুলোতে সাইন এক্স এর পাওয়ার ম্যাক্সিমাম 2 পর্যন্তই থাকে বা ম্যাক্সিমাম 3 পর্যন্তই থাকে, 3-এর উপরের পাওয়ারগুলো থাকে না। জাস্ট লাইক আমরা এর আগের যে অঙ্কগুলো করলাম, cos x এর পাওয়ার 5 দিছি, sin x এর পাওয়ার 8 দিছি, বড় বড় পাওয়ার। ঠিক আছে, ইভেন আমরা যদি পাওয়ার 10 দেই তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, চাইলে অঙ্কগুলো করা যাবে। বাট বোর্ডে এত বড় বড় পাওয়ার থাকে না। যে অঙ্কগুলো করাইছে ওগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, বোর্ডে দেখো পাওয়ার আছে 1, বোর্ডে আসছে পাওয়ার হচ্ছে কি 1। তুমি বলবা যে এটা আসলে ওয়াল ইজ দিয়ে করার কি দরকার, আমি তো এটা sin x এর ইন্টিগ্রেশন করলে cos x দেন লিমিট বসাই দিব। ফাইন, তুমি এটা করতে পারো, বাট ওয়াল ইজ দিয়ে তুমি যদি করো মুখে মুখে করা যাবে। sin x এর পাওয়ার হচ্ছে কত কত? 1, তার মানে উপরে থাকবে 1, নিচে থাকবে 1। ঠিক আছে, আর যেহেতু বিজোড় সংখ্যা, কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 1, তো রেজাল্ট হচ্ছে 1। ঠিক আছে, দেখো পাওয়ার আছে এখানে কত, এখানে পাওয়ার আছে কত? পাওয়ার আছে গিয়ে 1। ঠিক আছে, আমরা শুরু করব 1 - 1 দিয়ে। 1 - 1 করলে অ্যাকচুয়ালি 0 চলে আসে। ঠিক আছে, 0/1 থাকলে 1 লিখতে হবে। তোমাকে আমি 0 থাকলে কি 1 লিখতে বলছি সরাসরি, এরকম পাওয়ার যদি 1 থাকে তাহলে সরাসরি 1 লিখবা। ঠিক আছে, কারণ 1 - 1 করলে অ্যাকচুয়ালি 0 চলে আসতেছে, 0 অ্যান্সার না। তো আবারও বলি, পাওয়ার যদি 0 থাকে, 0 এর জন্য সরাসরি 1 লিখবো। পাওয়ার যদি 1 থাকে, 1 এর জন্য সরাসরি 1 লিখবো। তো এখানে 1 আছে, আমরা 1 এর জন্য সরাসরি একটা 1 লিখলাম। ঠিক আছে, নিচে কি আসতেছে? যোগফল আসতেছে 1 এবং cos এর পাওয়ার হচ্ছে 0, যোগফল হচ্ছে গিয়ে 1। এবং আমরা বলছি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থাকলে আমাদেরকে লিখতে হবে 1, তার মানে রেজাল্ট হচ্ছে গিয়ে 1। তো এইখানে অ্যাকচুয়ালি তোমাকে ইন্টিগ্রেশন করে cos x বের করে নিয়ে মাইনাস cos x আসবে, তারপর লিমিট বসাবা, তার চেয়ে এটা ফাস্টার। আচ্ছা, এইখানে দেখো তো কি হচ্ছে, এখানে সেম জিনিস, পাওয়ার হচ্ছে গিয়ে তোমার 1, তাই না? তো 1 এর জন্য আমরা সরাসরি লিখবো 1, নিচে হচ্ছে গিয়ে 1, এবং তোমার হচ্ছে গিয়ে যেহেতু কনস্ট্যান্টের ভ্যালু 1, তো এটা রেজাল্টও 1। এখানে কি আসতেছে? এখানে 2টাকে আমি যদি বাইরে বের করে দেই তাহলে 2, আর সাথে থাকতেছে 0 থেকে π/2 পর্যন্ত sin স্কয়ার x dx, তাই না? তো 2 কি থাকবে? পাওয়ার যত থাকবে সেটা থেকে 1 বিয়োগ করব। 2 থেকে 1 বিয়োগ করলে আমার আসতেছে 1, 1 দিয়ে শুরু করতে হবে এবং এখানে স্টপ। ডিভাইডেড বাই 2 এবং cos এর পাওয়ার হচ্ছে 0, সো 2 + 0 মানে হচ্ছে কি 2, সো নিচে আসতেছে 2। এবং দেখো 2 কিন্তু একটা জোড় সংখ্যা, 0 একটা জোড় সংখ্যা, সো কনস্ট্যান্টের ভ্যালু আসবে π/2। তো আমার রেজাল্ট আসতেছে কত? π/2। দিস ইজ দ্য অ্যান্সার। সেগুলো বোর্ডের অঙ্ক খুবই সহজ, মানে আমি আসলে অঙ্ক লিখে করালাম। তুমি যদি এটা একটা ভালো করে বুঝো, তোমার ইভেন অঙ্ক লিখেও করতে হবে না, তুমি দেখবা এবং অ্যান্সার দাগাবা। ঠিক আছে, এই অঙ্কটা দেখো, দুইটার গুণফল যদি থাকে এবং যদি ওয়ালিস ফর্মুলা পড়ে, নিচে 0 উপরে π/2, লোয়ার লিমিট 0 আপার লিমিট π/2, sin⁶x cos⁵x। তো এটা আমরা কত সহজে করতে পারি দেখো, একটা দাগ, sin x এর পাওয়ার হচ্ছে 6, আমরা শুরু করব 6 - 1, দ্যাট মিন্স 5 দিয়ে। 5, 2 বিয়োগ করলে 3, 2 বিয়োগ করলে 1, শেষ। cos x এর পাওয়ার আছে 5, তাহলে আমরা শুরু করব 5 - 1, তার মানে 4 দিয়ে। ঠিক আছে, সো শুরু করো 4 দিয়ে, 2 বিয়োগ করো 2, শেষ। নিচে 5 এবং 6 যোগফল হচ্ছে 11 দিয়ে শুরু করতে হবে। 11 থেকে 2 বিয়োগ করলে কত আসে?
11 থেকে 2 বিয়োগ করলে আসে 9, আরো 2 বিয়োগ করলে আসে 7, আরো 2 বিয়োগ করলে আসে 5, 2 বিয়োগ করলে আসে 3, 2 বিয়োগ করলে আসে 1। কনস্ট্যান্টের ভ্যালু কি হবে? এখানে একটা কনস্ট্যান্ট আছে, সেটার ভ্যালু কি হবে? 5 এবং 6 দুইটা জোড় না, তো যেহেতু দুইটা জোড় না, সো কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 1। সো এটা হিসাব নিকাশ করলে যা আসবে সেটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আমরা একটা অঙ্ক করি। এখানে আছে sin টু দি পাওয়ার 6x cos টু দি পাওয়ার 4x, লোয়ার লিমিট 0, আপার লিমিট π/2। তার মানে আমার ওয়ালেস থিওরেমের যতগুলো কন্ডিশন আছে সবগুলো স্যাটিসফাই করছে। আচ্ছা, সো রেজাল্ট কি হবে? sin x এর পাওয়ার 6, তো আমরা শুরু করব 6 থেকে 1 বিয়োগ, অর্থাৎ 5 থেকে। 5 গুণন 3 গুণন 1, 2 2 করে বিয়োগ করছি, 5 3 1। ঠিক আছে, তারপরে cos x এর পাওয়ার 4, আমরা শুরু করব 4 - 1 অর্থাৎ 3 দিয়ে। 3 2 বিয়োগ করলে আসে 1, যেহেতু 1 চলে আসছে সো স্টপ। দেন যোগফল, 6 আর 4 এর যোগফল হচ্ছে 10, 2 বিয়োগ করো 8, 2 বিয়োগ করো 6, 2 বিয়োগ করো 6 থেকে 2 বিয়োগ করলে আসে 4, 2 শেষ। আর কি আসবে? একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকের ভ্যালু দুইটাই যদি জোড় হয় তাহলে π/2, যেহেতু পাওয়ার দুইটা হচ্ছে 6 এবং 4, দুইটাই জোড় সংখ্যা, তার মানে ধ্রুবকের ভ্যালু π/2। সো এটা হিসাব নিকাশ করো, এটা হিসাব নিকাশ করলে যে ভ্যালুটা আসে সেটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো আমরা একটা টাইপের অঙ্ক করলাম। ঠিক আছে, এরকম আমরা চাইলে তোমাদের যদি রেসপন্স ভালো হয়, ভিডিওটা যদি তোমরা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে পারো। যদি তোমাদের রেসপন্স ভালো হয় তাহলে আমরা এই সিরিজের আরো অন্যান্য যে ভিডিওগুলো আছে সবগুলো নিয়ে আসবো এবং প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমরা নিয়ে আসবো। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।